আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুব সহজভাবে নতুন সিম এবং আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি। এই ইলিশ মাছের ঝোল তরকারিটি আমি আজকে খুব কম সময়ে কম মশলা দিয়ে ঘরোয়া রেসিপিতে তৈরি করে দেখাবো। আপনারা খুব সহজেই এটি বাসায় কম সময়ে কম উপকরণে রান্না করে নিতে পারবেন, তবে এর স্বাদ হবে অতুলনীয় ইনশাআল্লাহ। প্রথমে আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে আমি দিয়ে দিব 1/3 চা চামচ লবণ এবং 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিতে হবে। আমি আজকে ইলিশ মাছ ভেজে এই ঝোল তরকারিটি রান্না করব। যারা ইলিশ মাছ ভেজে রান্না করতে চাচ্ছেন না, তারা হলুদ লবণ মাখানোর দরকার নেই। না ভেজেও এই রান্নাটি আপনারা করে নিতে পারবেন। হলুদ লবণ মেখে নিচ্ছি। তবে যদি সিম আলু দিয়ে আপনারা এই ঝোল তরকারিটি রান্না করেন, তবে চেষ্টা করবেন সামান্য একটু ভেজে নিতে, এতে করে এই ঝোল তরকারিটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। এখানে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1 পা সিম এবং 2টো আলু। সিমগুলো একটু বড় বড় সাইজের, তার জন্য মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবং আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই শেপে যদি আলু এবং সিম কাটেন, তাহলে রান্নার পরে দেখতেও অনেক সুন্দর লাগে। যেহেতু এগুলো বাজারের নতুন সিম, তার জন্য এই সিমগুলোতে বিচি নেই। আপনারা যদি চান বিচিওয়ালা সিম দিয়েও এই রান্নাটি করে নিতে পারবেন। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা ভেজে নিব। আপনারা চাইলে না ভেজে বা একটু কড়া ভাজি করেও রান্নাটি করতে পারবেন। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ 1 মিনিট ভেজে নিব। আমি হালকা ভেজে নিব। আপনারা যদি চান আরেকটু কড়া ভাজি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই এতে। এক পাশ হয়ে গিয়েছে, মাছগুলো উল্টে দিচ্ছি। অন্য পাশও 1 মিনিট ভেজে নিব। মাছগুলোকে ভেজে একটি বাটিতে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ইলিশ মাছ অনেক সুস্বাদু একটি মাছ। এই মাছ রান্না করতে খুবই সহজ, কাটতেও অনেক সহজ, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে সেম তেলে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। ইলিশ মাছ দিয়ে যে কোনো রান্না করলে বেশি মশলার প্রয়োজন হয় না, তবে যদি আপনারা বেশি মশলা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ তেমনটা পাওয়া যায় না এবং স্বাদটাও কমে যায়। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে গিয়েছে, তখন দিতে হবে। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি। পানি দিয়ে মশলাটা একটু মিশিয়ে নিতে হবে এবং মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ বেড়ে যাবে তত বেশি। তেলটা যখন ছেড়ে দিবে, তেলটা যখন উপরে উঠে আসবে, তখন বুঝতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় এই মশলা কষানোর উপরে। মশলা কষানোর পরে দিয়ে দিব সিম এবং আলুগুলো। সিম এবং আলুগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সিম আলু দিয়ে এই ইলিশ মাছের ঝোল তরকারিটি যদি বাসি করে আপনারা গরম গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে খান, এর স্বাদ যে কত বেশি, যে খেয়েছে সেই একমাত্র বলতে পারে। এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি কাঁচামরিচ। যেহেতু আমি এখানে সবজি দিয়ে এই ইলিশ মাছের ঝোল তরকারিটি রান্না করছি, তার জন্য কাঁচামরিচটা দিতে হবে একটু ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। 4-5 মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। এই 4 থেকে 5 মিনিটের মধ্যে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, সিম আলুগুলো কষানো হয়ে যাবে এবং
সিম আলুগুলো প্রায় 40% সিদ্ধ হয়ে যাবে। এভাবে যদি একটু ভালো করে কষিয়ে সিম আলু দিয়ে রান্নাটি করা হয়, এর রান্নার পরে কালারটি কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এখন পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি, যেহেতু সিম আলু সিদ্ধ হবে এবং সামান্য একটু ঝোলও থাকবে রান্নার পরে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। ঢাকনাটি তুলে নিয়েছি, নেড়ে দিচ্ছি। সিমগুলোকে একটু চেক করে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নিতে হবে। এখন এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে রান্না করে নিব আরও 4 থেকে 5 মিনিট। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। আমার আলু এবং সিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মিডিয়াম আঁচে 2 মিনিট চুলায় রেখে চুলাটি বন্ধ করে দিব। এই রান্নাটি যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটি, তখন এর কালারটি আরও বেশি সুন্দর হয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে। আমি এই রান্নাটি খুব কম তেলে করেছি, তারপরও বোঝাই যাবে না খুবই কম তেলে এই রান্নাটি করেছি। ইলিশ মাছ রান্না করতে বেশি তেল মশলার প্রয়োজন হয় না। আমি আজকে খুবই সহজভাবে আমার বাসায় রেসিপিতে আমি রান্নাটি করে দেখিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন আনকমন রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।